ইরানের সরকার পতন আন্দোলন ছড়িয়ে পড়ছে গোটা দেশে। রেজা পাহলভির আহ্বানে রাস্তায় নামছে হাজার হাজার মানুষ। ইরানে সরকার বিরোধী আন্দোলন দমাতে শক্ত অবস্থানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট, মোবাইল ফোন পরিষেবা। ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ধ্বংস করছে বিশ্ব ব্যবস্থা। ডাকাতের আস্তানায় পরিণত হচ্ছে পৃথিবী। জার্মান প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় আন্তর্জাতিক রাজনীতির মাঠ। এবার দিল্লিতে মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন বিজেপি ও তৃণমূল কংগ্রেস। অমিত শাহর অফিসের সামনে বিক্ষোভ করতে গিয়ে আটক তৃণমূলের হেভিয়েট 9 এমপি। দেশ জুড়ে নিন্দার ঝড়। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ ব্যাপক বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি, সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দেয়। ইরানের শেষ শাহ শাসকের ছেলে রেজা পেহলিভের আহ্বানে বৃহস্পতিবার রাস্তায় নেমে এসেছে মানুষ। এতে ঘোর বিপদে পড়েছে ইরান সরকার। গত 12 দিনের এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 38 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। এসবের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তারা সরাসরি হস্তক্ষেপ এবং শক্তিশালী হামলা চালাবে। ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর সেখানে এখন মোবাইল ফোন সেবাও বন্ধের পথে রয়েছে। শুক্রবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, অনেক জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইন্টারনেট বন্ধ হওয়ার পরই মোবাইল সেবা ব্যাহত হওয়া শুরু করে, যদিও ইরান সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি। গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রথমে তেহরান গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা নতুন করে আন্দোলন শুরু করেন। এরপর এতে সব ধরনের মানুষ যুক্ত হন, যা গত 12 দিন ধরে টানা চলছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে বিক্ষোভের মাত্রা বেড়ে যায়। রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। 1979 সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে বর্তমান ইরানে ইসলামিক প্রজাতন্ত্র গঠিত হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে এই সরকার হুমকির মুখে পড়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে চলমান বিক্ষোভের মধ্যে ইরানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবরটি জানিয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নেটব্লকস জানায়, দেশজুড়ে এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমনে গৃহীত একাধিক ডিজিটাল সেন্সরশিপের ধারাবাহিক অংশ। সংস্থাটির মতে, সংকটময় মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকার এতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জেরে ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা এখন পর্যন্ত চলছে। দিন যত যাচ্ছে বিক্ষোভের মাত্রা তত বাড়ছে, সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যাও। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ মোকাবেলায় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করতে হবে বলে মন্তব্য করেন। একই সঙ্গে দেশের প্রধান বিচারপতিও বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ বা লক্ষ্য অনুযায়ী কাজ করছে। প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেন, যারা অস্থিরতা সৃষ্টি করবে তাদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে সরাসরি বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভল্টার স্টাইনমায়ার। তার এই মন্তব্যে তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি। জার্মান প্রেসিডেন্টের ভাষা, যুক্তরাষ্ট্র এমন এক পথে হাঁটছে যা গোটা বিশ্বকে ডাকাতের আস্তানায় পরিণত করতে পারে।
এক সিম্পোজিয়ামে দেয়া বক্তব্যে স্টাইনমায়ার বলেন, বিশ্বের নিষ্ঠুরতম শক্তিগুলো যদি নিজেদের ইচ্ছে মতো দেশ, অঞ্চল ও সম্পদ দখল করতে থাকে তবে আন্তর্জাতিক নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়বে। তার ইঙ্গিত, যুক্তরাষ্ট্র এখন সেই বিপজ্জনক প্রবণতার অংশ হয়ে উঠেছে। ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির দিকেও ইঙ্গিত করেন তিনি। জার্মান প্রেসিডেন্ট মনে করেন, গণতন্ত্র এখন বৈশ্বিকভাবে এমন এক আক্রমণের মুখে যা আগে কখনো দেখা যায়নি। রাশিয়ার ক্রিমিয়া দখল ও ইউক্রেনে পূর্ণমাত্রার হামলাকে তিনি প্রথম বড় ভাঙন হিসেবে উল্লেখ করেন, আর যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণকে দ্বিতীয় ঐতিহাসিক ভাঙনের ইঙ্গিত বলে বর্ণনা করেন তিনি। প্রেসিডেন্টের এই মন্তব্যের পর জার্মানিতে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার পতন স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে ৭৬% জার্মান নাগরিক যুক্তরাষ্ট্রকে আর নির্ভরযোগ্য মিত্র মনে করে না। মাত্র ১৫% মনে করে ওয়াশিংটনের উপর ভরসা করা যায়। ইউরোপ আমেরিকার সম্পর্কের ইতিহাসে জার্মান প্রেসিডেন্টের এই মন্তব্য এক নতুন ও অস্বস্তিকর অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। দিল্লিতে হঠাৎ করেই মুখোমুখি অবস্থানে ভারতের শাসক দল বিজেপি ও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির ভূমিকার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভে নামে তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে গেলে দিল্লি পুলিশ আটক করে তৃণমূল কংগ্রেসের ৯ জন হেভিওয়েট সংসদ সদস্যকে। আটক হওয়া এমপিদের মধ্যে রয়েছেন মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়ান, শতাব্দী রায়, কীর্তি আজাদ, বাপ্পি রায়, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল ও শর্মিলা সরকার। বিক্ষোভ চলাকালে পুলিশ ও সংসদ সদস্যদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে তাদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে পশ্চিমবঙ্গে নির্বাচনী পরামর্শক সংস্থা আইপ্যাকের অফিস ও এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের দাবি, নির্বাচনী কৌশল ও গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে। আটকের সময় ধস্তাধস্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মহুয়া মৈত্র অমিত শাহকে উদ্দেশ্য করে কঠোর প্রতিবাদ জানান। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একে গণতন্ত্রের উপর আঘাত বলে আখ্যা দেন। এই ঘটনার প্রতিবাদে শুধু দিল্লি নয়, কলকাতা সহ পুরো দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে বৈশ্বিক রাজনীতি যখন নতুন করে উত্তপ্ত, তখন রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে ভারতের জন্য বড় চাপ তৈরি করতে পারে একটি নতুন মার্কিন নিষেধাজ্ঞা বিল। রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম কেনার কারণে ভারত সহ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ ৫০০% পর্যন্ত আমদানি শুল্ক আরোপের সুযোগ রেখে একটি বিলে সম্মতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাশ হলে যেসব দেশ রাশিয়ার জ্বালানি কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ পরিচালনায় সহায়তা করছে বলে যুক্তরাষ্ট্র মনে করে, তাদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবস্থান নিতে পারবে ওয়াশিংটন। গ্রাহাম ব্লুমেনথাল নামে পরিচিত এই দ্বিপাক্ষিক বিলটি রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। বিলটির মূল লক্ষ্য হল রাশিয়ান তেল, গ্যাস ও ইউরেনিয়াম বিক্রি থেকে আসা অর্থের প্রবাহ বন্ধ করে মস্কোর যুদ্ধ ক্ষমতা দুর্বল করা, বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের মতো বড় ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করাই এর উদ্দেশ্য। বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্যে ভারতকে প্রায় ৫০% শুল্ক দিতে হচ্ছে, যার একটি অংশ রাশিয়ার তেল কেনার কারণেই আরোপিত। নতুন বিলটি পাশ হলে এই শুল্ক ৫০০% পর্যন্ত বেড়ে যেতে পারে, যা ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে বড় ধাক্কা দিতে পারে। সিনেটর গ্রাহামের দাবি, ইউক্রেন যখন শান্তি পথে ছাড় দিচ্ছে তখন পুতিনকে আলোচনায় বসাতে এই বিল সময়োপযোগী। আগামী সপ্তাহেই এই নিয়ে সিনেটে ভোট হতে পারে। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন, এখন কি করবে মোদি সরকার? রাশিয়ার সঙ্গে জ্বালানি সম্পর্ক বজায় রাখবে নাকি যুক্তরাষ্ট্রের চাপ সামলাতে বিকল্প কৌশলে যাবে? সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব।
ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।